প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই। এর বিকল্প চিন্তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক, আর নির্বাচন সঠিক সময়ই হবে এ নিয়ে জামায়াতের শঙ্কা অমূলক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারের নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত ভুল বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় দল তিনটির আলাদা আলাদা বৈঠক শেষে কথা বলেন তারা। শুভ মাহফুজকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জামাত, এনসিপি ও বিএনপি। রবিবার বিকেলে প্রথমে বৈঠকে বসে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে বিস্তারিত জানান জামাত নেতারা। তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে? আমরা এতে শঙ্কিত। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেশ যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল-নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলটি। বৈঠকের পর দলটি ব্রিফিংয়ে জানায়, সরকারে থাকা ফ্যাসিস্ট চক্রটি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করছে। বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। এদিকে সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। এটা একেবারেই অমূলক, এই জন্যে যে একদিন আপনার প্রধান উপদেষ্টা, তার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন। এটা হচ্ছে তার এখতিয়ার, এটা তার নিজস্ব এখতিয়ার, এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে, এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত। পরে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।